বন্ধুরা এই যে বাড়িতে এসে বললাম, আর এইখানে হচ্ছে গ্রিলটা দিয়ে এবার হচ্ছে দেখি মনে হচ্ছে এই দেখেন সাইকেলে এসে বসে পড়ছে। আর এইখানে এবার দেখি বাজার দেই। এই নাও দেখো কি কি বাজার আছে। এইখানে আছে তোমার হচ্ছে মূলা চচ্চড়ি বানিয়ে ফেলাইছ, মূলা না বানিয়ে আসলাম। এই যে 250 মূলা। এই যে এখানে হচ্ছে সব মাথা কাটা মূলা পাওয়া যায়। 250 মূলা 30 টাকা। পাতা রাইখে দেয়, ছাগলে খায়। এই যে মুড়ি 500, বেগুন 700। এই রাত ঝোল পেরতাছি দেখছেন, এটা ঠিক ঝোল বেড়ে। এটা কি আছে দেখেন তো, ঢালেন। আরে ফ্রি আছে তো, ছাড়ানো আছে, এই ভাঙে দেওয়া আছে না, ভাঙে দেওয়া আছে। কাঁকড়া নিয়েছি সেটা তো আপনারা দেখলেনি। এবার দেখেন এটা বানাইতে হয় কি করে, সেটা আপনারা একটু দেখে নেন। হ্যাঁ এই তো এখানেই হবে, আসো ডালেন। ওই দেখেন সব ভেঙে দিছে, দাঁড়াগুলা কাঁকড়া কাটা সব ভেঙে দিছে। সব কাঁকড়ায় জীবিত, দেখছেন। মনে হচ্ছে 2 দিন ধরে কইতাছে কাঁকড়া খামো। সেই একদিন খাইছিল বাড়িতে কাঁকড়া দিয়া মাংস দিয়া, সেই খাওয়াতে মনে পড়ে গেছে তো, তাই বলেছে কাঁকড়া খামো। কি মনে হচ্ছে তুমি বলো নাই? হ্যাঁ মনে হচ্ছে কইছে কাঁকড়া খাবো, তার নিয়ে আমরা এই কাঁকড়া নিলাম। দেখো আমাকে নিয়ে এই কাঁকড়া অবশ্য 60 টাকা, 50 টাকা দিয়ে 60 টাকা নিয়ে নিল 90 টাকা। এই যে এটা আবার ভাঙে নাই, পুরো আবার 2টাই আছে। এটার একটা আছে না, এই পিঠের মধ্যে নখ দিয়া যাতা দিলেই। তাহলে মা বানানো শুরু করে দাও। যাই হোক, এবার তাহলে কাঁকড়ার কষাটা দেখেন কি করে বানায়। কাঁকড়ার কষা খাইতে যা স্বাদ লাগে, ও মনশ্রী কাঁকড়ার কষা খাইতে কিরকম লাগে? ও লাইক দুর্দান্ত। ইয়ো মনে ধরো কাটা দিল কিন্তু। এই যে মা বানানো শুরু করে দিছে কাঁকড়া, ঠাই ঠুই করে এখন শব্দ হবে। কাঁকড়ার পা ভাঙবে, মাথা ভাঙবে, খুলি ভাঙবে। এই দেখো কাঁকড়া, ধরো এটা ধরো, কিচ্ছু হবে না, আমি বলছি তো কিচ্ছু হবে না। আরে এটার কাটা নাই তো, ভেঙে দিছে। এই দেখো কাটা ভেঙে দিছে না। এই দেখো আমি এখানে হাত দিলাম, কিছু করছে? চেঙ্গি দিচ্ছে কি? চেঙ্গি দিচ্ছে না। এই দেখো ওইটা কিচ্ছু হবে না, এটা তো সামান্য একটাই। মেন অস্ত্র হলো ওই যে ওইটা, এরকম করে চেঙ্গি দিয়ে, এইরকম করে, এই যে এরকম করে দেয় কাঁকড়া চেঙ্গি কেউ করে দেখায় একটু পাবলিককে, এইরকম করে দেয় কাঁকড়া চেঙ্গি। তো ঠিক আছে, এদিকে বানাইতে থাক কাঁকড়া, আর তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। কিরকম কি টেস্ট হয় সেটা আপনাদের জানাবো। কাঁকড়া কিভাবে খেতে হয় নিজেই ভুলে গেছি। তাই কেন? তুমি সেদিন যে খেলা মনে নাই? তাহলে সেই ভিডিওটা তোমাকে দেখিয়ে দেবো, তুমি সেইভাবে দেখে দেখে খাবা। মনে আছে? ভিডিওটা মনে আছে কিন্তু খাওয়াটা মনে হয়। কষা কষা খেতে হয়, মাংসের মতো কষবে, তারপরে মারা দিবে, তারপর খাবে। সেদিনকার মাংস হয়েছিল। হ্যাঁ আজকে মাংস হলো না, তাই না? আজকে গুঁড়া মাছের চচ্চড়ি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করছি এখান থেকে। ওই দেখেন কাঁকড়া সব হাইটা পালাইতেছে, পালিয়ে গেল। কাঁকড়া পালিয়ে গেছে। তো ভিডিওটা এখান থেকে শুরু করতেছি আজকের ভিডিওটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো। এই দেখো মনস্বী খুব কাঁকড়া পায়, খুব খুশি হয়ে গেছে, হ্যাপি হয়ে গেছে। আর এখন একটু লুচি খায় নেই। গতকালকে লুচি করা হয়েছিল, লুচি আর হচ্ছে কি যেন ঘুগনি। তো সেটা আজকে একটু আছে, একটু
সকালের টিফিনটা করে নেই লুচি আর ঘুগনি দিয়া। তো ওই যে ফুলকো ফুলকো লুচি বানাইছে দেখেন, লুচি লুচি ফুলকা লুচি ফুলকো ফুলকো লুচি এখানে। আর এখানে হচ্ছে এই যে ছোলা ঘুগনি, মটর ঘুগনি দিয়ে খাওয়া হবে। তো এটা একটু টেস্ট করে নেই। কালকে খাইছিলাম 7টা। মনে হচ্ছে কয়টা খাইছিলাম কালকে লুচি? দুইটা না একটা মাত্র। আর আমরা খাইছি 7 পিস করে লুচি খাইছি ঘুগনি দিয়ে। এত সুন্দর স্বাদ হয়েছিল ঘুগনিটা, একদম জেনুইন করে রান্না হয়েছে, অর্গানিকভাবে আগুনে সেইকে তেলে ভাইজে তারপরেই লুচি বানানো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ লুচি। অল্পতে স্বাদ মিটতেছে না, আর এই স্বাদের ভাগও হবে না। আর এটা হলো সবথেকে বড়, এটা হচ্ছে মমতার নাম করে খাবো এখন। মমতা 1 2 3। কি মজা। ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নেই, আপনারা সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন পুরো স্কিপ না করে। এই দেখেন, মা হচ্ছে বাংলাদেশের লোক, তো বাংলাদেশে প্রচুর পরিমাণে কাঁকড়া খাইছে আর কি, মাঠে ঘাটে বিলের থেকে ধরে নিয়ে। হ্যাঁ, কাঁকড়া খাইছে দেখে কাঁকড়া এত স্পেশালভাবে বানাইতে পারতেছে। কাঁকড়া খাওয়ার মজাটা একটু অন্যরকম, তাই না মা? তো কাঁকড়া বানানো কমপ্লিট মা। এই দেখেন, কাঁকড়া বানানো কমপ্লিট হয়ে গেল প্রায়, পুরো কাঁকড়ায় কমপ্লিট হয়ে গেছে বানানো। এবার জাস্ট ধুয়ে নিয়ে আসবো। কাঁকড়ার এটা হলো সেই সামনের ঠ্যাং, মানে যেটা চেঙ্গি দেয়, এরকম করে চেঙ্গি দেয় সেইটা। আর এইগুলো হলো সেই ছোট ছোট পা, ছোট ছোট পা, মধ্যেই মাংস আছে। আর এটা হচ্ছে কাঁকড়ার বুকের অংশ। এই যে সাদা সাদাগুলো কাঁকড়ার বুকের অংশ এগুলো। আর যে খাপড়িটা, এটা হচ্ছে ফেলে দিতে হবে। এই খাপড়ি কিন্তু নেওয়া যায় না, এটা বাতিল। কাঁকড়া কাঁকড়া খাইতে কিন্তু সেই টেস্ট আর সেই মজাদার একটা খাবার। আপনারা যদি কাঁকড়া খাইতে চান, কাঁকড়া খাওয়ার ইচ্ছা হয়, তাহলে ঠিক এরকমভাবে বানিয়ে আর এইরকমভাবে পরিষ্কার করতে হবে। এই যে এইরকম পেটের থেকে হলুদ হলুদ এইগুলো ফালিয়ে দিতে হবে, হলুদ হলুদ ফালিয়ে দিয়ে এইরকম ঝকঝকা পরিষ্কার হবে। ঠিক আছে, এরকমভাবে বানিয়ে আপনারা খাবেন, কষা কষা করে, দেখবেন সেই টেস্ট, এত স্বাদ লাগবো, মানে আপনি ভাবতেও পারবেন না এত স্বাদ। এই তো মনে হচ্ছে ভাই চলে আসছে, দাঁড়াও। হ্যাঁ, হ্যালো, আসো 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 আসো, কোলে আসো একটু। কেমন আছো বলো তুমি? এটা হচ্ছে মনোচ্ছির ভাই, মনোচ্ছির ভাই, এটা হচ্ছে ভাইয়ের বাবা, আর এটা ভাইয়ের জেঠু। হ্যালো গাইস, আমার ভাই এসেছে। এই দেখেন মনোচ্ছির ভাই, টাটা বলো, টাটা টাটা। মনোচ্ছির একটু আদর করো, একটু আদর করো, আদর করো ভাইকে। এই দেখো ভাই এসে গেছে। মনু, বুনু এই যে ভাই দেখছো, ভাই তারপর আমি আদর করি আসো। ভাইকে একটু আদর করে দাও, দেখি ভাইকে একটু আদর করে দাও। শোনা কত সুন্দর একটা দেখেন ভাই, কই দেখ মনোশ্রীর ভাই কত সুন্দর। হ্যাঁ, এটা রিদ্ধিমা, এটা মনোশ্রী। মনোশ্রী ওর নাম জানো কি? রাইমা। রাইমা, এই দেখো রাইমা কত সুন্দর, এটার নাম দেবরাজ। রিদ্ধিমা কত সুন্দর। আর এই যে ভাই কত সুন্দর, ভাইয়ের নাম জানো কি? দেবরাজ। দেবরাজ। আমি খারাপ। মনোশ্রী কত সুন্দর। মমতা, এই দেখো কত সুন্দর একটা ভাই। তাকাও তাকাও, হ্যালো হ্যালো বলো তো, হ্যালো। রাজিদা, রাজিদা দিছে হাসি, হাসি দাও। হ্যালো, মমতাকে টাটা বলো, টাটা। হ্যালো মমতা, টাটা।
টাটা 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 বাবা যাবা এই দেখেন দেখাচ্ছে না বাবা বাবা সেই হাসি দিল তখন টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা করে দাও। ও তোমার ক্যামেরায় দেখছে। তো এই দেখেন এখন হচ্ছে কাঁকড়াটাকে একটু মাখিয়ে নেবে, এটা লবণ দিয়ে দেওয়া হইলো, আর হচ্ছে এই একটু হলুদ দিয়ে দেওয়া হইলো, বাস। আর কি? আর কিছু না, তাহলে মাখা। আপনারা এই মাখানোটা এই তেলে দিয়েও মাখাইতে পারেন। দেখাই কাঁকড়া রান্নার প্রসেস, কাঁকড়া কি করে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন কাঁকড়া কষা। আজকের যাত্রাপালা কাঁকড়া কষা। কাঁকড়া রান্নার জন্য প্রথমে ঢালা হলো তেল কড়াইতে, এই যে তেল ঢেলে দিল। আর এখন কি দেবো মা? এখন একটু আলু ভেজে নেবো, মানে প্রথমে আলু ভাজাটা করে নেবো, তাই তো? দাঁড়াও, আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর এখানে দিল হলো জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা, এটা হলো ফোড়ন দিতেছে, ঠিক আছে? আচ্ছা এবার দাও, এবার ভাজাটা ফোড়নটা হয়ে গেছে, তাই না? এই দেখেন কাঁকড়া ঢালো। এবার কাঁকড়ার জল রয়েছে তো অনেক, এই দেখেন কাঁকড়া ঢালা হয়ে যাচ্ছে। আগে বডিটা ভাইজা নিতে হবে, তারপরে পা ভাজবে। এই যে বডি রাখতে হবে, আর যে পা ঢালা একসাথে দিবা, একসাথে দেবো দিতেছে। ওই দেখো মারে দেখা যাইতেছে ওই যে পা দিয়ে দিল, এই জল দাও কে? জল উড়িয়ে দিল, কাঁকড়ার জল উড়িয়ে দিল। কড়াইয়ের তেল পুরো শুকিয়ে গেছে, কাঁকড়ায় খায় নিচ্ছে। কড়াইয়ের তেল পুরো শুকিয়ে গেছে, যেটা জল দিয়েছিল সেটাও কষা কষা হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া বেশি দিতে হবে। আচ্ছা এবার একটু সিদ্ধ দরকার আছে, এই জলটা দিল যাতে একটু সিদ্ধ হয়, তার জন্য। মানে সেই কাঁকড়ার পায়ের ভিতরে যাতে সেই মশলাগুলা ভালো পরিমাণে সিদ্ধ হয়, আর তার ভিতরে যাতে রস আর মশলাগুলা ঢুকে, তার জন্য এই যে জলটা দিয়ে দেওয়া হলো। একটু খালি জল দেয়, খালি জল দিলে পরা কি হয়, মানে মানে জল ছাড়া যদি দেয় শুকনা শুকনা, তাহলে হচ্ছে মাংস পুড়ে যাওয়ার ভয় আছে কাঁকড়ার এই বডি পার্ট। এবার সিদ্ধটা ভালো করে হবে। তো এই যে এইভাবে পুরোটা ট্যাপ করে দিলাম আর কি, লেবেল করে দিলাম, যাতে জলটা প্রত্যেকটা কাঁকড়ার গায়ে ঢোকে। আর এইভাবে এখন কিছুক্ষণ জাল হইতে থাকে। এই যে এখন একটু ঢাইকা দেবো, এইভাবে 10 মিনিট থাকবে। তো এই যে দেখেন জল শুকিয়ে গেছে গা, এখন আলু জল দেবে না, আলু দিয়ে দেবো, আলু দিয়ে তারপরে একবারে ঝোল দিয়ে দেবো, আলু লবো একটু আলু আর ওই যে ঝোল দিয়ে দিল। আলুটা বাইজে রাখছিলাম, উঠিয়ে রাখছিলাম, আলু বাইজে উঠিয়ে রাখছিলাম, এখন দিয়ে দিলাম। এখন ঝোল দিব একবারে হয়ে যাব। মানে এইভাবে দুই একবার 3বার জল দিলে পরায় আস্তে আস্তে কিন্তু সিদ্ধটা হয়ে যাবে ভালো পরিমাণে। এই দেখেন 2 বাটি জল দিয়ে দিল। এটারে কি কয়? কাঁকড়ার ঝাল। হ্যাঁ, এত ঝাল দিলে তো আর খায় হারবো না। কাঁকড়া ঝাল না কাঁকড়া কষা? কাঁকড়া কষা।
তো এই তরকারির নাম কি মা? কাঁকড়ার এই তরকারির নাম? কাঁকড়ার তরকারি, কাঁকড়ার কষা তরকারি। কাঁকড়া কষা তো ঝোল ঝোল গে তাহলে কষা হইলে। জল শুকাবো তো। ও ঝোল শুকিয়ে টাইট করে ফেলাবে তাই তো? হ্যাঁ, মাখা মাখা রাখুন নাই, মাখা মাখা। মুইসা খাওয়া যায়। আচ্ছা, তার মানে এই তরকারিটার নাম হলো কাঁকড়ার কষা, তাই তো? কাঁকড়া কষা, কাঁকড়া ঝাল, যে যেরকম বলতে পারে, যে যেরকম নামে আর কি চেনে, কিন্তু জিনিস সেই একটাই, কাঁকড়া কষা। চলেন এরপরে আবার সেই ঢাকনা উঠাইলে পরে দেখা যাবে যে এর ভিতরে কিরকম কষানো হয়েছে। তো আপনাদের কাঁকড়া কার কার পছন্দ বা খাইতে খুব ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন হাট বাজার বা যে রান্নাবাড়ির ভিডিও দেখার জন্য। এই দেখেন কষা শুকিয়ে বন্ধ হয়ে গেছে, শুকনা শুকনা। তাহলে তো এখন টেস্ট করে দেখতে হয় নাকি? হ্যাঁ, দেখো। আর কি জিরা দিন না বকেলা? না, একটু গরম মশলা দেবো। গরম মশলা, হ্যাঁ, এই যে গরম মশলা দিয়ে দিল, প্যাকেটের গরম মশলা। গরম মশলা দিলে কি হয়? সেন আছে নাকি? সেন আছে। সেন। কষা হয়ে গেছে। কষা হয়ে গেছে। কাঁকড়া কষা আমাদের কমপ্লিট। এখন হচ্ছে টেস্ট করে দেখতে হবে কিরকম কি টেস্ট হয়েছে। নামিয়ে দিলাম। তো চলেন, হ্যাঁ নামাও। এই দেখেন কমপ্লিট রান্না, গ্যাস বন্ধ। বিশাল গরম তো। ব্যাস, এটা আছে টেস্ট করে দেখি আমি। এইটা মনুশ্রী, মনুশ্রী এই নিয়ে যাও, কাঁকড়া হয়ে গেছে কষা কষা, তাড়াতাড়ি এই নাও কাঁকড়া কষা। এই দেখো, আর ঋদ্ধিমা তো নিরামিষ খায় তাই না? ঋদ্ধিমা কৃষ্ণ ভক্ত হয়ে দেখেন, মাথায় হলো ই দেওয়া, তিলক দেওয়া কপালে। দেখি ঋদ্ধিমা একটু দেখাও। এই দেখেন ঋদ্ধিমা নিজেই কিন্তু পূজা করে তাই না? ঋদ্ধিমা নিজেই পূজা করে, গোবিন্দকে সেবা দেয়। তো এবার আমরা টেস্ট করব কাঁকড়া, চলো। এটা কড়কড় করছে, আমি খাইলাম। কড়কড় করছে তো বন্ধুরা, এই দেখেন এই যে কাঁকড়া, আর এখানে মনুশ্রী খাইতেছে। মনুশ্রী কিরকম লাগছে বলো? হেব্বি। হ্যাপি টেস্ট। দেখবেন, এইখানে দেখো, এই যে মোবাইলে দেখবেন, এই দেখেন খুব টেস্টি কাঁকড়া মনুশ্রী দেখবেন। দেখাচ্ছে। এখন কড়কড় করবে। গরম গরম কড়কড় করছে না? আমি একটা নিয়ে দেখি কিরকম কি টেস্ট হয়। এ ও নাক ধরে আছে, শীতকাইতেছে। তো বন্ধুরা এই যে কাঁকড়া কষাটা খায় দেখি কিরকম কি টেস্ট হয়, তো আপনাদের জানাই। দেখছি ভিডিও। এক্সিলেন্ট, খুব সুন্দর হয়েছে কাঁকড়া কষা। মনসি আছে সাপ নুডুর টেবিলে হয়ে গেছে। এর ভিতরে একটা মাংস আছে, এই দেখেন শ্বাসের ভিতরে মাংসটা খুব টেস্টি। এটাই। হুম, সেন্ট একটা বাসনা আছে তাই না? একটা আলাদা একটা ফ্লেভার আছে কাঁকড়া। মাংসের থেকেও কাঁকড়াটাই ভালো হচ্ছে। হুম, ঝাল লাগছে। এখানে ভিডিও বানাচ্ছ। আপনাদের কার কার কাঁকড়া ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন, আর কমেন্টে লিখে জানাবেন। আমারও সেই সুন্দর লাগে। এই একটা দেখেন বিগ সাইজ একটা কাঁকড়ার ঠ্যাং, তবে এটা 2 টুকরা করা হয়েছে। এর ভিতরে একটা শ্বাস আছে, দেখাই আপনাদের। বেরোচ্ছে না এটা। এই দেখেন
সেই ঝাল লাগছে এটার ভিতরে এই দেখেন একটা সাদা সাদা শ্বাস, এইটাই খাইতে হবে। সেই স্বাদ, সেই স্বাদ, মাংস না ভিজে গেছে। এই সাথে ভাগ হবে না, তাই না মনশ্রী? এই দেখেন, এই একটা জিনিস, এটা হলো কি হলো আবার? এটা ভিতর থেকে বেরোলো, এই যে কাঁকড়ার ঠ্যাঙের ভিতর থেকে এই যে এই সাদা মাংসটা বেরোলো। করতেছে দাঁড়াও দাঁড়াও, এই যে কাঁকড়ার ঠ্যাঙের ভিতর থেকে দেখেন, কাঁকড়ার ঠ্যাঙের ভিতর থেকে যে এরকম একটা সাদা মাংস বেরোয়েছে, এটাই খাইতে হবে। এটা কিন্তু পুরো চিংড়ি মাছের মতো লাগে। সেই টেস্ট। লোকাল বিলের কাঁকড়া তো, তার জন্য এতটা টেস্ট। কুকুর থেকে আমি লোকাল বলছিলাম, তোমরা খুব শীত লাগছিল, খুব কি গরম। আপনাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। কাকা তো তোমার কথা রেখে রাখছে, তাই না? কাকা তোমার কথা রাখছে, কাঁকড়া নিয়েছে। রিদ্ধিমা তো খায় না, দেখ কি অবস্থা, নাক ধরে বসে আছে। এটা গাই, এই দেখেন আমার বান্ধবী, এই দেখেন, এটা হচ্ছে চোখ বন্ধুরা। ওটা চোখ না, এটা শুকনো লঙ্কার বিচি, শুকনো লঙ্কার বীজ। তো কাঁকড়ার এই যে আরো কত ছোট ছোট ঠ্যাং আছে না, সেটাও খেয়ে দেখি। দারুণ দারুণ, এক্সেলেন্ট। ছোট ছোট শ্বাস ভিতরে আছে, দেখেন সাদা সাদা, সেগুলো কিন্তু চিংড়ি মাছের মতো লাগে খাইতে। আর পুরো যে যে মাংসের যে কভারগুলো আছে না, সেগুলো পুরো চাবিয়ে খাইলেও একটা রস আছে, রস বের হয়, সেটা আছে খুব সুন্দর ফ্লেভার, সেন্ট আছে। এই যেভাবে খুব টেস্টি একটা খাবার কাঁকড়া। এই যে এটা হলো কাঁকড়ার বুকের অংশ, মানে বডি পার্ট, বুকের অংশ। তো এটার ভিতরেও প্রচুর পরিমাণে মাংস থাকে, সেটাও খেয়ে দেখি, একটু ভেঙে দিই। দেখেন স্লাইড দেখা যাচ্ছে। দাঁতে আটকে গেছে। ছোট ছোট করে কাটলে কি হয়, একবার মুখে দেওয়া যায়। যে কারণ গরম গরম কাঁকড়ার কষা খাইতে বেশ মজাদার একটা খাবার, খুব ভালো লাগে। কোন কথা? আমি এখানে একটা কথা কই। কি বলবা? বন্ধুরা, আপনারা কি কাঁকড়া খাবেন? এখানে চলে আসেন। আপনারা যে যে কাঁকড়া খাবেন, যার যার কাঁকড়া খাওয়ার ইচ্ছা আছে, তারা আমাদের এখানে এই মনস্রীদের বাড়িতে চলে আসবেন। মনস্রী আপনাদের কাঁকড়া রান্না করে খাওয়াবে। আরো কি নিবা? হ্যাঁ, নিয়ে আসো। মা বলছে কি আরো কি নিবা? ঠিক আছে, নিয়ে আসো, আমরা খেতে থাকি, তাই না? আমি জল খেলাম। ঠাম্মা চলে আসছে কাঁকড়া নিয়ে। এই যে মা হচ্ছে আবার কাঁকড়া নিয়ে এসে দাও। এই দেখেন বন্ধুরা, কত কাঁকড়া রান্না হয়েছে। এখানে মনস্রীকে দিল। এটা পেঙ্গুইন হয়ে গেছে। কোথায় পেঙ্গুইন আছে? তো বন্ধুরা, নয়া বাজারে আসছিলাম ঘুরতে। আমরা ট্রেন বলবো না, নয়া বাজারে এসে নে যে এরকম এত স্বাদের কাঁকড়া পাবো, খাইতে পাবো, কপালে থাকবে, সেটা মানে আইডিয়ার বাইরে ছিল। ভাবাই ছিল না এত সুন্দর একটা কাঁকড়া খাইতে পাবো। অনেকদিন পর কাঁকড়া খেয়ে খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে সেই বলছিল 6 মাস আগে একবার কাঁকড়া খাওয়া হয়েছিল, সেটাও ভিডিওতে দেওয়া আছে। আজকে আবার 6 মাস পরে একদিন খাওয়া হইতেছে কাঁকড়া।
তো খুব মজা লাগতেছে, তাই না মনে হচ্ছে? দেখেন গঙ্গারামপুর নয়াবাজার এসে যে এত সুন্দর কাঁকড়া পাবো আমি ভাবতেই পারি নাই। সেই টেস্ট। আমি বাইরে চলে যাচ্ছি, টাটা। কাঁকড়ার সেন্টটা না, কাঁকড়ার সেন্টটা দারুণ। চিংড়ি মাছের মতো 18, 20, 19, 20 ডিফারেন্স, খাইতে খুব স্বাদ। এর কষাটা দারুণ লাগে। এই দেখেন, এই একটা কাঁকড়ার বডি পার্ট। ছোট ছোট করে কাটলে কি হয়, পুরো কাঁকড়াটাকে মুখে দেওয়া যায় আর কষাটাও ভালো হয়। আর ছোট ছোট করে কাটলে কি হয়, কাঁকড়ার ভেতরে পরিপূর্ণভাবে মশলাটা ঢোকে আর খাইতেও খুব টেস্ট হয়। এই দেখেন বিগ বিগ সাইজের কাঁকড়া, কিন্তু ছোট ছোট করে কাটা হয়েছে। কাঁকড়ার প্রথম ঠ্যাং, কাঁকড়ার মাংসগুলো চোখলা সহকারে যত চাবাবেন তত রস বেরোবে, আর রসটা একদম গভীর একটা সেন্ট বের করবে মুখের থেকে। কাঁকড়ার ভিতর থেকে একটা সেন্ট বেরোবে, সেই রসগুলো চাবালে পড়া, মানে হাড্ডি কাড্ডি চাবালে রস বেরোবে, সেই রসটার থেকে একটা সেন্ট বেরোবে। খাইতে খুব স্বাদ লাগে। এই দেখেন, এই যে বিগ সাইজের একটা ঠ্যাং, এর ভিতরে আছে ক্যালসিয়াম। পুরো মাংস চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, আপাতত ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এইরকম নিত্য নতুন হাট বাজার বা ঘরোয়া রান্নাবাড়ির ভিডিও দেখতে আমাদের পাশেই থাকবেন। আর চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য পর্যন্তই, টাটা, বাই বাই। দিদিকে বাড়ি তাহলে নবান্ন চলতেছে। নবান্নের অনুষ্ঠানে যে মাসিমা এই জায়গায় লুচি বানাইতেছে। সকালে তো গোবিন্দরে পূজা দেওয়া হয়েছে না? গোবিন্দরে পূজা দেওয়া হয়েছে সকালে, ভোগ লাগানো হয়ে গেছে, অন্য ভোগ লাগাই যে প্রতিদিন। আচ্ছা, আর এটা কখন? দুপুরে? এটা দিব বিকালা। আচ্ছা, বিকাল বেলায় লুচি, মিষ্টান্ন, হ্যাঁ, গোবিন্দর ভোগ হবে। তো একটু বাইরে কোলে নেই দেখি। ভাই আসো, আসো কোলে আসো, আসো আসো আসো, একটু কোলে নেবো তোমাকে। আসো আসো আসো। এই দেখো, তো মজা লাগছে? তুমি শানে তো পা ঠান্ডা হয়ে গেল তোমার। কিছু সকালে কোলে নিছি একটু কিন্তু মোবাইলে রেকর্ডই করি নাই, অথচ নিয়ে কথা কইতেছি। পরে দেখি যে একটাও ভিডিও হয় নাই। কই দিদি, কই দিদি, দিদি কই? দাও চামচ দিয়ে দাও, চামচ দিয়ে দাও, মনে হচ্ছে চামচটা নাও তো। হ্যাঁ, চোখে লাগবে। চলো এখানে একটু বসি। এই দেখো, এই যে ফুল দেখো, এই যে ফুল, এই যে একটা, এটা কি ফুল? গোলাপ ফুল। এই দেখো একটা ছোট সুন্দর ফুল আছে এখানে, টবের চারা। এটা কি দিদি তো না? রাজদীপের দিদি। দাও টাটা, 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 টাটা দাও। সেই হাসি, সেই মাথা। এটা চোখ কই? চোখ
হাত দেখা চোখ দাও, খাই তোমার হাত, চোখ হাত দেখা দাও, হাত দেখা দাও। রাধে রাধে করো, রাধে রাধে করো। এই যে ও টাটা